বন্ধুরা, এখন সকাল 10টা 15 হয়ে গেছে, তাও বলছি গুড মর্নিং। আজকে আমার রান্নার ছুটি। আমার মেয়ে এই যে স্কুল যাচ্ছে টিফিন খেয়ে, আর আজকে ছেলে রান্না করছে। দেখুন কি রান্না করছে ছেলেরা, ছেলে মেয়েরা আজকে রান্না করছে। মেয়ে খানিকটা কাজ করেছে, এবার ছেলে রান্না করছে। সকালের টিফিন একদিকে বসিয়ে দিয়েছে, এই চিকেন আনা রয়েছে, এই মশলা করে নিয়েছে। আজকে আমাকে আর রান্না করতে হলো না, আজকে আমার রান্নার ছুটি দিয়ে দিয়েছে। চলু, তুই কিছু বলবি? বড্ড গরম লাগছে। তারপরে কথা হবে। এর মধ্যে সমস্ত রকম বাটা সব করা রয়েছে, যাতে বারবার করে নুনের গুঁড়ো, জিরের গুঁড়ো এইসবগুলো আলাদা আলাদা করে দেওয়ায় অনেক সময় চলে যায়। তো এটা শর্টকাটে করার জন্য সব রকম বাটা একসঙ্গে এর মধ্যে দেওয়া রয়েছে, মানে আওয়াজও শোনা যাবে। সবকটা এর মধ্যে সব ধরনের বাটা সব দেওয়া ছিল, অর্থাৎ বাটা বলতে গিয়ে যে সমস্ত যে গুঁড়োগুলো লাগে সেগুলো রয়েছে। আর এখানে চিকেন কারি মশলা রয়েছে, যেটা একদম লাস্টে ব্যবহার হবে। এইটা তো আমাদের প্রস্তুতি পর্ব চলছে এখন। তো বেশি কথা বলা যাবে না, কারণ এখানে এটা চালাতে হবে, এটা না চালালে সমস্যা হচ্ছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মাংস। মাংস অল্প রয়েছে, এক্ষুনি দেবো না, একটু বাদে দেবো। মাংস অল্প রয়েছে, যার জন্য আমরা এই আলু কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কেন আমরা রোগা হতে পারছি না, তার আসল কারণ হচ্ছে এই আলু। তো 1 সেকেন্ড, তো দেখে নিতে পারছো আমাদের রোগা না হওয়ার কারণ। তো চলো, গেল এখন বেশি কথা না বলে রান্নাটা করে নেওয়া যাক। আর বাবা স্কুল খেতে আসবে। পড়ছেই না, তোমাদের মশলাপাতি থাকে না নাকি বলো তো? বেশি গরম মশলা ঝালে খেতে পারো না। রাধুনি ব্যাস, বাবা রে, তাহলে জিম করে লাভ কি হচ্ছে? দরকার নেই, তোমার মাংসটা খেয়ে কেমন লাগছে সেটাই জানো। মুখে দেখি, খাই দেখি। সামান্য কম লাগছে। ভালো হয়েছে? খারাপ হয়েছে? নিজে নিজেই করেছে মশলা ফসলা, আজকে আমাকে কিছুই করে দিতে হয়নি, আমার পুরোপুরি ছুটি। তার মানে ভালো হয়েছে, তাই তো? ভালো হয়েছে। রান্না করলো কি, কেমন খাচ্ছি? ভালো। দাদাকে বল। আমার সত্যি দাদার মা যে মাংসটা রান্না করে তার থেকে দাদার মাংসটা খুব ভালো।